আজকে আমরা যে মুভিটি রিভিউ করব সেটি হচ্ছে যে 'বান্দর মানকি ইন এ কেস'। হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? আমরা কথা বলব এক অদ্ভুত থ্রিলিং সিনেমা 'বান্দর মানকি ইন এ কেস', যেটা শুরু থেকে দর্শকদের মাথায় একটা অস্বস্তিকর অনুভূতি তৈরি করে দেয়। সিনেমার শুরুতেই আমরা দেখি এক গোপন রিসার্চ ফ্যাসিলিটি যেখানে বন্য প্রাণীদের উপর ভয়ঙ্কর পরীক্ষা চালানো হচ্ছে। এই জায়গাটিকে বাইরে থেকে যতটা শান্ত মনে হয়, ভিতরে ততটা অন্ধকার আর রহস্যে ভরা। গল্পের কেন্দ্রবিন্দুতে আছে একটা বিশেষ বানর, যাকে ধরা হয়েছে জঙ্গলের গভীর থেকে এবং রাখা হয়েছে একটা শক্ত লোহার খাঁচায়। শুরুতে এটাকে শুধু একটা সাধারণ প্রাণী মনে হলেও ধীরে ধীরে বোঝা যায় এই বানরের আচরণ অন্য সব প্রাণীর থেকে আলাদা। সে মানুষের মতো পর্যবেক্ষণ করে, পরিকল্পনা করে এবং ধীরে ধীরে আশেপাশের পরিবেশ নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। ফেসিলিটির ফেসিলিটির বিজ্ঞানীরা প্রথমে এটাকে সায়েন্টিফিক ব্রেকথ্রু হিসেবে দেখে, কিন্তু খুব দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে শুরু করে। খাঁচার ভিতরে থাকা বানরটি হঠাৎ করেই অদ্ভুতভাবে শান্ত হয়ে যায়। সে নিজে কিছু বুঝে গেছে। তারপর থেকে শুরু হয় একের পর এক রহস্যময়জনক ঘটনা, যেখানে নিরাপত্তা ব্যবস্থা নিজে নিজে বন্ধ হয়ে যায়, আর কিছু কর্মী অদৃশ্য হয়ে যায়। ঠিক আছে? গল্প এগোতে থাকলে বোঝা যায় এই বানরের ব্রেনে এমন কিছু পরিবর্তন ঘটানো হয়েছে যা সাধারণ প্রাণীর সীমা বাইরে নিয়ে গেছে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো সে এখন শুধু বাঁচতে চায় না, বরং পালাতে চায় এবং প্রতিশোধ নিতে চায়। এই মুভির সবচেয়ে যে অদ্ভুত বিষয়টা হলো বানরের চোখে এক্সপ্রেশন পুরো সিনেমা জুড়ে বাস্তব প্রাণীর মতো না, বরং প্রায় মানবিক অনুভূতি প্রকাশ করে, যা অনেক দর্শকের কাছে অস্বস্তিকর লেগেছে। এছাড়া কিছু দৃশ্য আসলে রিয়েল এনিমেল ট্রেনিং ছাড়া সিজিআইতে করা হয়েছে, যাতে ভিজুয়াল আরও ভয়ঙ্কর লাগে। অডিয়েন্স সবসময় একটাই থাকে, এই বানরটি সত্যি পরিবর্তিত একটা প্রাণী নাকি এর মধ্যে মানুষের কোনো চেতনা ট্রান্সফার করা হয়েছে। অনেক দর্শক মনে করে এটা শুধু সায়েন্স এক্সপেরিমেন্ট নয়, বরং মানব লোভের একটা ফলাফল। ব্যাকগ্রাউন্ড স্টোরি: এই সিনেমার ধারণা এসেছে একটা কাল্পনিক সায়েন্স থিওরি থেকে, যেখানে বলা হয় প্রাণীদের মস্তিষ্ক মেমোরি আপলোড করা সম্ভব হতে পারে। সেই ধারণাকে কেন্দ্র করে এই হরর থ্রিলারটি তৈরি করা হয়েছে। গল্পের মাঝামাঝি সময় দেখা যায় খাঁচার ভিতরে বানরটি ধীরে ধীরে পুরো ফেসিলিটির নিরাপত্তা ব্যবস্থা বুঝে ফেলে এবং এক পর্যায়ে সেটাকে নিজের নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। কর্মীরা আতঙ্কিত হয়ে পড়ে, কারণ তারা বুঝতে পারে তারা নিজেরা এখন খাঁচার ভিতরে আটকা। এই মুভির মতো আরও কিছু সিমিলার মুভি আছে, যেমন ইনহেলেশন, রাইজ অফ দ্য প্ল্যানেট অফ দ্য এপিস, কিং কং অ্যান্ড দ্য এক্সপেরিমেন্ট, যেখানে সায়েন্স আর থ্রিলার একসাথে ভয়ঙ্কর রূপ নেয়। শেষের দিকে বড় টুইস্ট আসে যখন জানা যায় এই বানরটি আসলে একটা টেস্ট সাবজেক্ট ছিল, কিন্তু তার ব্রেন এমন কিছু ডাটা চলে গেছে যা তাকে মানব আচরণ অনুকরণ করতে সাহায্য করেছে। এই সত্য এই এই সত্য পুরো গল্পকে আরও ভয়ঙ্কর করে তোলে। আমার ব্যক্তিগত রেটিং অনুযায়ী বান্দর মানকি যে কেস প্রায় 10-এর মধ্যে 7.9, কারণ এর আইডি ইউনিক, ভিজুয়াল স্ট্রং এবং কিন্তু কিছু জায়গায় গল্প আরও ঠিক করা যেত। শুধু এটুকু বলবো, এই সিনেমা শুধু একটা প্রাণীর গল্প না, বরং মানুষের লোভ, সায়েন্স নিয়ন্ত্রণ হারানোর এক ভয়ঙ্কর উদাহরণ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি এবং লাইক দিবেন এবং কমেন্টে জানাবেন আপনি কি মনে করেন প্রাণীরা কি সত্যি মানুষের চিন্তা করতে পারে কিনা।